মানুষ যেতে দেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাক হয়তো বা মুরব্বী বাসায় যাচ্ছে, চাষি মিস কল দিতে পারে, তাই না? তো উনি যান, সমস্যা নেই। আরো দুই একজন গেলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার অন্তর্গত শালমদি কবরস্থানের উন্নতি কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ বেনু প্রধান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে ফুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব নজরুল ইসলাম আজাদ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে ফুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মুফতি আব্দুল গফফার আল মাদানী, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আনসারী, কথা বলেছেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, বিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে বিভিন্ন এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ বাহার দিয়ে মদিনার বাগ ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক চালাক মানুষ, ঢাকার আশেপাশে আপনারা বসবাস করেন, চালাক না হয়ে পারেন। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কুলি কথা বুঝে নেন। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা হাবিশের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চলে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আপনারা অনেকেই অনেক দূর থেকে আসছেন কষ্ট করে, আমরা অনেক দূর থেকে সফর করে এসেছি প্রোগ্রামে শুধুমাত্র কোরআন থেকে কথা বলার আশায়। আল্লাহর এই কোরআন থেকে কথা শুনতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাশে কবরস্থান, তাই না? জীবনের শেষ ঠিকানা, সবাইকে যেতে হবে। এই কবরস্থানে কত ধনী মানুষ শায়িত আছে, কত গরিব মানুষও শায়িত আছে। বলেন তো ওই জায়গায় কি কবরে জায়গায় মারামারি হচ্ছে? কোনো ঝামেলা আছে? কোনো আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ, খুব বেশি নিচে আছে না? মাত্র কয় হাত নিচে? 3.5 হাত। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, ভালো আছে না খারাপ আছে? কবরে কোন হালতে আছে? এখান থেকে বন্ধু আমেরিকায় থাকে, খবর পাওয়া যাবে। এখান থেকে দোস্ত লন্ডনে থাকে, খবর পাওয়া যাবে। কথা বলেন না কেন? মাঝে মাঝে এদেশ থেকে পালায় কিছু এমপি মন্ত্রী কে পার্কে ঘুরতেছে, খবর পাওয়া যায়। কথা কয় না? কেউ দেখা যাচ্ছে মাজারে ঘুরতেছে, চেহারা দেখা যায়, দেখা যায় না? কোন মন্ত্রী কোথায় ঘুরতেছে, কোন এমপি কোথায় ঘুরতেছে, কে পার্কিলে ঘুরতেছে, কে বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে, সব দেখতে পাচ্ছেন, খবর পাচ্ছেন।
কিন্তু যারা কবরে চলে গেছে তারা কেমন আছে আমরা কেউ খবর জানি? জোরে বলেন জানি? আমাদের মাতবাড়ি, তাকাবাড়ি, অহংকারী, জমিদারি, তালুকদারি, ক্ষমতার বড়াই, টাকার পাহাড়, যত কিছু বলেন সব গরম দুনিয়ায়। কবরে গেলে আর গরম থাকে? সব গরম ঠান্ডা। এই জন্য আমরা যেন দাম্ভিকতা না করি, অহংকার না করি। ছোট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তো কিছু বলার ক্ষমতা নাই। আল্লাহ যদি তার এই গোলামের জবান দিয়ে কিছু কথা বের করেন তাহলেই তো বলতে পারবে। কোরআন থেকে কথা বলার মতো এলেম যোগ্যতা আমাদের নাই, সেই এলেম আর জ্ঞান আমার নাই। আল্লাহ তাআলা যদি তার এই গোলামকে কিছু কথা বলার সুযোগ করে দেন তাহলেই বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে তৌফিক দান করেন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা অল্প সময় আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কারণ আমাদের কোনো ইলম নাই, ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সময় যদি আমাকে দেন আমার ভালো লাগবে। এখন যা বাজে বাজুক, রাতে 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। এই যে যুবক দেখছেন এমন টেনশনে আছে। সবাই ধৈর্য নিয়ে 1 ঘন্টা থাকবেন। যদি আপনারা ধৈর্য নিয়ে থাকেন সময় আরো বাড়াবো ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আপনারা এই যে ওয়াদা দিলেন, ওয়াদা খেলাফ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই তো ওয়াজ তো আপনারা সবই জানেন মাশাআল্লাহ। একটু জবান ছেড়ে কথা বলবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন একটু মেহেরবানি করে আওয়াজ দেবেন, তাহলে আলোচনা ভালো লাগবে। তাহলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। সূরার নাম কি বলেন? কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, অনেকে ভাবতেছেন হুজুর এত দূর থেকে এসে এত একটা ছোট্ট সূরা থেকে আলোচনা করবেন। যদি আমরা বুঝতাম কষ্ট করে মোটরসাইকেলে তেল পুরিয়া গাড়ি ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না। এটা কি ভাবতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, পরিচিত পথে পথ চলতে যেমন সহজ লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগবে। কারণ ওই বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন এতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন চর্চা কমে না বাড়ে? হয়তো বা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে শুনেছেন আমি সেভাবে বলতে পারবো না, অথবা আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলে এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক খেলি। এই জন্য একটু শুরু করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুমিন বান্দা এদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, তাহলে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা কোরআন থেকে হওয়া দরকার আছে না? তাহলে সূরার নাম কাউসার। সকলের মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে ঠোঁট নাড়ায় সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা থেকে তাফসীর করতে হলে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে
সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছে, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। দুই একজন ভাই ওঠা বসা করতেছেন, এটা আসলে খারাপ দেখায়। যদি আপনাদের কারো যাওয়ার নিয়ত থাকে, আমি 30 সেকেন্ড চোখটা বন্ধ করি, আপনারা চলে যান। কারণ বয়ানের মাঝে মাঝে দুই একজন ওঠা বসা করলে খারাপ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য 30 সেকেন্ড সময় আমি আপনাদেরকে দিলাম, যা মন চাইতেছে চলে যাবেন, যেতে পারেন। কারণ আলোচনা শুনতে হলে একটু ধৈর্য লাগবে। আমি শুরু করি, 1 ঘন্টা চাইছি, এরপরে যদি ভালো না লাগে দোয়া করে। কথা কি বুঝতে পারছেন? যদি কেউ জান যেতে পারে, যাবেন না? যান, দুই একজন গেলে ওঠার সুযোগ দিলাম, কিন্তু এরপরে উঠলে কিন্তু বাবা খবর আছে, গেলে যান, সমস্যা নেই। যাবেন এরকম আর নিয়ত আছে? এখন যদি কেউ ওঠে, আস্তে করে ধরে বসায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই যে দেখেন মুরব্বি যাচ্ছে, যাক মুরব্বি মানুষ যেতে দেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে হয়তো বা মুরব্বি বাসায় যাচ্ছে, চাচি মিস কল দিতে পারে, তাই না? তো উনি যান, সমস্যা নেই। আরো দুই একজন গেলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকের আবার এই আলোচনা মুখস্থ থাকতে পারে, তাই না? আচ্ছা তো ঠিক আছে, এখন শুরু করা যায় নাকি? 12টা পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওঠা বসা করবেন না। যদি কোনো যুবক ওঠে আর সে যদি অবিবাহিত হয়, আর একটা মোবাইলে ছবি তুলে রাখবেন। যেই যুবক 1 ঘন্টা পেশাব থেকে বিরত থাকতে পারলো না, পেশাব করার জন্য উঠে যাচ্ছে, ওটা কি যুবক? ওটা কি পুরুষ? সমস্যা আছে। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, এরকম ছেলের সাথে বিয়ে দেবেন। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। এজন্য কোনো যুবক জান না ওঠে, পেশাব লাগবে নারায়ণগঞ্জ, ও পেশাব করে যায় সাতক্ষীরা, এটা হলো পুরুষ। কথা কয় না? হ্যাঁ, এজন্য কোনো যুবক জান না ওঠে, খেয়াল করেন। মুরব্বি চাচা উঠুক, যদি লঙ্গি মাখার সম্ভাবনা থাকে চাচা উঠুক, সমস্যা নেই। আচ্ছা চলেন আমরা আলোচনায় চলে যাই। সম্মানিত ভাইরা আমার, কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের চারপাশে আমরা বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা কেন খারাপ, মুখটা কেন বলেন, চোখের কোণা দিয়ে কেন অশ্রু ঝরতেছে? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। ইব্রাহিম মারা যায়, তাকের মারা যায়, আবুল কাসেম মারা যায়। নবীজির মনটা ভীষণ খারাপ, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না, জন্ম নেয় আর মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে করে নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, এতে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত, বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই আবার বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? ছেলে দেওয়ার মালিক কে? আপনারা শুনেছেন ছোট একটা বক্তা আছে, পিচ্চি মানুষ, দেখতে ছোট, কিন্তু কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। নেত্রকোনার সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী আজকে বেটা সাওয়ালের বাবা হয়েছে। কথা কয় না? মারহাবা বলে। মানুষ ছোট, দেখতে ছোট, কথাই যেমন ধাজ আছে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম একটা পুত্র সন্তান দান করেছে। মারহাবা বলেন। রফিকুল ইসলাম মাদানী নাম শোনেন না আপনারা? চমৎকার কথা বলেন। তো যাই হোক, আজকে ফেসবুকের ভিতরে দেখলাম ওনার ছেলে সন্তান হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ জানা এই ছেলেটাকে বাবার চাইতে বড় আলেম হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এর গত 2 দিন আগে আপনারা দেখেছেন আমাদের প্রিয় ভাই মাজলুম আলেমে দ্বীন মুফতি মাওলানা আমির হামজা, তাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ছেলে মেয়ে উভয়টা দান করেন কে? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। তার 3টা কন্যা সন্তান, যে 3টা কন্যা সন্তানের পিতা। এই সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানানো যায়, এই 3 সন্তানের পিতা যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, যাবে কোথায়? জান্নাতে। আমি যেই বাসায় খাওয়া দাওয়া করলাম, ওনারও 3টা কন্যা সন্তান, কি জানেন আমরা? আলাল ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, আল্লাহ তাআলা ওনাকেও 3টা কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সন্তানগুলোকে যেন আবেদা, সালেহা, ফাতিজা, ফাতিমার উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মুফতি আমির হামজা ভাইয়ের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে আল্লাহ পাক যেন ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা অসুস্থ, অনেক কষ্ট। কয়েকদিন আগে এক প্রোগ্রামে কথা বলতে গিয়ে শরীরটা এত খারাপ, বলতেছে আমি চোখে ঝামচা দেখতেছি, লোকজন চিনতে পারতেছি না, আমি কি বলবো জানি না, আমি কি বলতেছি বুঝি না।
কিছুটা সুস্থতা বোধ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, আবার সুস্থতার নিয়ামত দিয়া আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে আবার কোরআনের ময়দানে কোরআনের কথা বলার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীরে মনোযোগ দিয়ে শুনেন, এই জন্য বলতেছিলাম বাজান গো আমার, একে তো নবীজির সন্তান হারানোর ব্যথা, মনের ভিতরে কষ্ট, আবার নবীজির কাছের চাচার নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশে বাকি জানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনের ভিতরে অনেক কষ্ট দেয়, মনে অনেক কষ্ট পায়। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো বাজান, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সন্তান দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন জীবিত থাকার পরে মারা যায়, নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়। আর আবু লাহাব আলোচনা করে নবীজির মনের ভিতরে কষ্ট দেয়, এই দুনিয়ার জমিনে নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এর পিছনেও কারণ আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন, যৌবন পর্যন্ত কেন তারা জীবিত থাকলেন না? এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না, কেন তারা শিশুকালে মারা গেলেন, এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাছের মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্ট্রিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি কালেমার দাওয়াত দেয়। এই কথা শোনার পরে রাত্রি বেলায় বিশ্বনবী দারুল আরকামে বসা হযরতে বেলাল রাত্রি বেলায় বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর জানে? রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূলের অভাব হয় না, কিন্তু প্রকৃত আশিকে রাসূল কারা একটু জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করবেন না বাজান গো আমার, শুধু ব্যানার লিফলেট বিতরণ করলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল কারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া কলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফান করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, অপেক্ষায় বসে থাকলেন, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। বিশ্বনবী ঈশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি আমার সালাম দিলেন। বিশ্বনবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে কি দেয়া লাগবে? কথা কয় না কেন? বুঝেন নাই মনে হয়? এগুলো তো বুঝবেন না, এগুলো মাথার ভিতরে ঢুকানো দরকার নেই। বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, আর আপনি আমি ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দেই না। অনেকে বলে হুজুর শরম লাগে, লজ্জা লাগে। অনেকে আবার বলে বউরে সালাম দেন, কি হইছে? রাসূল সালাম দিতেন, আপনিও দিবেন। স্ত্রীকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে ঝামেলার সমাধান আছে, বিবিকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, ঘরের দরজায় যা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের বাবা এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেখানে যাই, মানে ব্যবহার ভালো না। কথা কোন আছে না নাই? বিবিকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হয়তো আজকে যা সালাম যদি দেন আসসালামু আলাইকুম, তখন বলবে বাপ রে বাপ, আরে সালাম দিলাম। যদি বলেন সকিনা তোমারই দিলাম, তখন আবার বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। কারণ আপনার আমার ক্যারেক্টার ভালো বোঝে কে? আপনাকে আমাকে সবচেয়ে ভালো চেনে কে? বউ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান কো আমার, হাসি তামাশার জন্য কথাগুলো না, কথার ভিতরে শিক্ষাও আছে না নাই? আজকে বাড়িতে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম, যদি আশেপাশে লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত?
আর আস্তে কম খবরদার বউ জান না আসলে মাইন্ড করতে পারে একটু জোরে বলেন কার হাত এ যুবক বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটা বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন যদি একসাথেই তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে কথাকে বোঝেন নাই এইজন্য হুজুরের পানি পড়া লাগবে না তাবিজ কবজ লাগবে না দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রাসূলের চারটা সুন্নাত প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ যদি আমল করে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না তালাক হবে না আল্লাহু আকবার বলেন মাত্র কয়টা সুন্নাত আমল করা যাবে বলবো এখন বলতে গেলে আমার এলোমেলো হয়ে যাবে শেষে একটু মনে করে দিন পারবেন তো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না আল্লাহ তাআলা সুখ দিবেন কি সেই চারটি সুন্নাত একটু জানা দরকার আছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে হলে মজবুত করতে হলে দাম্পত্য জীবনে রাসূলের চারটি রোমান্টিক সুন্নাত আছে যা বাস্তব জীবনে আমল করতে পারলে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো অশান্তি থাকবে না কথা কি বুঝতে পারছেন অশান্তি মুক্ত পরিবার করতে হলে রাসূলের সুন্নাত পরিবারের ভিতরে আমল করা দরকার আছে না নাই তাহলে বউকে সালাম দিবেন আমি এই কথা জয়পুর হাটে বলেছিলাম একজন বলে হুজুর বউকে দেখে সেই শরম লাগে আমি তখন বললাম বাবা বিয়ে করছো কই কি কোন হুজুর তিনটা সন্তানের বাবা আমি তখন বললাম তিনটা সন্তানের বাবা হয়ে গেলাম আমার শরম লাগে না আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে এটা শরম না শয়তানি জোরে বলেন শরম না শয়তানি কারণ আর শরম বেশি হলে আর বউয়ের বাচ্চা হওয়ারই কথা না বউয়ের বাচ্চা হয়ে যায় তখন শরম লাগে না আর সালাম দিতে গিয়ে শরম লাগে এটা শরম না এটা হলো শয়তানি ফাইজলামি কথা কয় না ভালো হয়ে যান হ্যাঁ পারবেন তো বিবিকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা আমল করবেন হাত তোলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল করে পিচ্ছি হাত তুলেছে সাহস ভাতিজা ও বলতেছে হুজুর বিয়ে করার পরে আমল ঠিক আছে বুঝতে পারছি সম্মানিত ভাইরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি প্রবেশ করার পরে বিশ্ব নবীর চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবী কেমন নবী ছিলেন জানেন নবীর সম্মান মর্যাদা আমাদের জানা নাই এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পর আমার রাসূলের নামটা মনে রাখতে পারে নাই এমন মুসলমানও আছে না না নবীর সম্মান মর্যাদা জানতে হবে বাজানগো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি এরকম হাজার দিন বৈশা যদি মাইক করে বসে থাকি তারপরেও আলোচনা শেষ করা সম্ভব হবে না কথা বলেন ঠিক কি না কেমন নবী পাইছি যে নবী পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল আল্লাহু আকবার বলেন এ বাজানগো আমার আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যাইতো বিশ্ব নবী জমিনে পার করলে আর সে আজিবে পৌঁছে যাইতো যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর হাত মোবারক লাগায়া দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত আল্লাহু আকবার বলেন যেই খাবার 10-5 জনে মানুষ খাইয়ে শেষ করে ফেলে দিত এমন খাবারে যখন রাসূলের হাত দিলে গেছে তো বাজার ওই খাবার কয়েকশো মানুষ খেয়েও শেষ হইতো না সুবহানাল্লাহ বলেন হযরতে আবু হুরায়রার নাম আপনারা শুনেছেন ক্ষুধার্ত 3-4 দিন ধরে খাবার নাই ক্ষুধার্ত অবস্থায় মুখটা শুকনো নিয়া হযরতে আবু হুরায়রা মসজিদের পাশেই দাঁড়িয়ে আছে হযরত আবু বকর নামাজ শেষে বের হয়ে আসলেন মসজিদে নববী থেকে হযরত আবু বকরকে দেখে হযরত আবু হুরায়রা মনে করলেন আবু বকর আমাকে দেখে মনে হয় বলবে ক্ষুধার্ত চলো আমার বাড়িতে যাও খাবার খেয়ে আসো হযরত আবু বকর গেলেন সালাম বিনিময় হলো আর কোনো কথা হলো না চলে গেল হযরত ওমর যখন বের হয়ে আসছে হযরত আবু হুরায়রা চিন্তা করে ওমর বিচক্ষণ একজন মানুষ চেহারা দেখেই বুঝবে আমি ক্ষুধার্ত হয়তো ওমর আমাকে ডাক দিয়ে বাসায় নিয়ে যেতে পারে মেহমান বানাইতে পারে হযরত ওমর সালাম বিনিময় দিয়ে চলে গেলেন হযরত আবু হুরায়রা মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন বিশ্ব নবী যখন বের হয়ে আসলেন নবীজির সাথে সালাম বিনিময় হওয়ার পরে আমার নবী ডেকে বলে আবু হুরায়রা মনে হয় তুমি কোনো কিছু খাও নাই কয়েকদিন ধরে মনে হয় না খেয়ে আছো চেহারার ভিতরে তোমার চেহারাটা মলিন হয়ে গেছে মুখটা দেখে বোঝা যায় তোমার পেটে খাবার নাই তুমি ক্ষুধার্ত আবু হুরায়রা চলো আমার সাথে বাড়িতে চলো হযরত আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন বিশ্ব নবীর বাড়িতে যাওয়ার পরে আমার নবী ডেকে বলে আয়েশা ঘরে কি কোনো খাবার আছে ডেকে বলে নবী গো এক বাটি দুধ আছে কথা কি বোঝেন নাই বিশ্ব নবী ডেকে বলে আয়েশা দুধের বাটিটা আমার হাতে দাও দুধের বাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা ডেকে বলে নবী গো কাকে দিবেন বলে একটু অপেক্ষা করো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটি নিলেন আবু হুরায়রার কাছে গেলেন আর ডেকে বলে আবু হুরায়রা এই যে এক বাটি দুধ আছে বাড়িতে আর কোনো খাবার নাই তুমি তো ক্ষুধার্ত আমাদের পরিবারের লোকজন ক্ষুধার্ত এই বাটির ভিতরে তোমারও হক আছে তুমিও খাইবা আমিও খাবো আমার পরিবারের লোকজন খাবে আসহাবে সুফার ভিতরে 40 জন সাহাবী আছে তারাও মনে হয় ক্ষুধার্ত যাও তাদেরকে তুমি ডেকে নিয়ে আসো হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করে এই এক বাটি দুধ তো আমারই হবে না আমি ক্ষুধার্ত আবার 40 জনকে হুজুর ডাক দিতে বলল যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়েছেন আবু হুরায়রা না শুনে তো পারবে না হযরত আবু হুরায়রা আসহাবে সুফার 40 জনকে ডাক দিলেন বিশ্বনবী ডেকে বলে আবু হুরায়রা এই খাবারের বাটিটা হাতে নাও এই দুধের পেয়ালাটা হাতে নাও সবাইকে তুমি নিজের হাতে কি করো বন্টন করো আল্লাহু আকবার বলে হযরত আবু হুরায়রা
40 জনকে বন্টন করলেন, যেমন পেয়ালার দুধ তেমনই দেখা যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নবীজি ডেকে বলে, আবু হুরায়রা মনে করছে বন্টন করতে করতে যা শেষ হবে, কিন্তু শেষ হয় না। আমার নবী বলে তুমি এখান থেকে পান করো। হযরত আবু হুরায়রা পান করছে, রাসূলের হাতে দেয়। রাসূল বলে আবারও খাও, আবারও পান করলেন, আবারও খাও, আবারও পান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে নিয়ে পেট ভরে দুধ পান করলেন। তারপরে বাটির যেমন দুধ তেমনই আছে। বিশ্বনবী পান করলেন, আবার দুধের বাটি ঘরের ভিতরে পাঠায়া দিলেন। ঘরের ভিতরে যত সদস্য ছিল সবাই খাওয়ার পরেও বাটির দুধ যেমন তেমনি ছিল। বলেন আল্লাহু আকবার। রাসূলের মুজিজা কেমন ছিল, যেই জায়গায় হাত দিতেন সেই জায়গায় বরকত। সুবহানাল্লাহ বলেন। বলতে গেলে অনেক লম্বা হবে বাজান, শুধু নিজে খাইতেন না, মানুষ খাইছে কিনা, দুঃখী মানুষ খাইছে কিনা রাসূল খবর নিতেন। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব দিতে হলে নেতা হওয়া যায় না, নেতৃত্ব দিতে হলে গুণাবলী থাকা লাগবে। এখনকার সমাজের নেতারা নিজে খাইলেই খুশি, জনগণ পাইলো কিনা খবর নাই না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী না খেয়ে থাকে, তাদেরকে আগে খাওয়ানোর চেষ্টা করেন। এইজন্য নেতৃত্ব শিখতে হলে বিশ্ব নবীর জিন্দেগি থেকে শেখা লাগবে। আমরা নিজে খাইলে বিশাল খুশি, জনগণ পাইলো কিনা খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে বেলাল দেখে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো আমাকে একটু কালেমা বলে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আপনারা বলেন ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখে ওই তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ, ওই পশ্চিমা বিশ্বের নেতারা দেখেন ঐক্যবদ্ধ। তামাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের বুকে ওই জালেম বেঈমানেরা গুলি চালায়, হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানদেরকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? জাতিসংঘে ভাষণ দিতে গিয়েছিল নেতানিয়াহু, নাম শুনেন নাই? ইসরায়েলের প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? ইসরায়েলের নেতা শয়তান, শয়তান একটা পাক্কা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? চেহারার মধ্যেই বোঝা যায় শয়তানের খালি। কথা বলেন ঠিক কিনা? এই নেতানিয়াহু যখন ভাষণ দিতে গেছে, সমস্ত পার্লামেন্টের সদস্যরা, সেখানে যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন দেশের প্রতিনিধি যারা আছেন, সবাই বের হয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রকাশ্যে তারা ঘৃণা প্রকাশ করেছেন যে তোর মতো নেতার বক্তব্য শোনা যাবে না, কারণ তোর হাতে মানুষ মারা রক্ত শুধু নয়, আমরা বলতে চাই লক্ষ লক্ষ মুসলমানকে বিদায় করে দিয়েছে এই নেতানিয়াহু। কথা বলেন ঠিক কিনা? যার হাতে মুসলমান মারা রক্তের গন্ধ পাওয়া যায়, সেই নেতা দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে। মরণের পরে আল্লাহ কি কায়দায় সাইজ করবে এরা কবরে গেলে টের পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করতেছেন, এরপরে এরা ভালো হবে না। এরপরে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র দিয়ে যখন যখন হামলা করতেছে। গাজাবাসীর খাবার নাই, বিদ্যুৎ নাই, ভালো চিকিৎসার ব্যবস্থা নাই, তারপরে তারা লড়াই করে যাচ্ছেন মসজিদুল আকসায় নামাজ আদায় করার জন্য। জুমার দিনে অস্ত্রের সামনে, বোমার সামনে আল্লাহ তাআলাকে সিজদা দেন। আল্লাহু আকবার। কি ঈমান তাদের, কি মজবুত ঈমান। ইসরায়েল ইহুদি জালেমেরা বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে, তার সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়। এটা ছোটখাটো ঈমান না, বিশাল বড় ঈমানের পরিচয়। কথা বলে ঠিক কিনা? আমরা পারবো এমন ঈমানের পরিচয় দিতে? আমরা সামান্য একটা ককটেল যদি কোথাও ফোটে, বাপরে বাপ, ওই এলাকায় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন মনে হয়। এইজন্য আজও তামাম পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে এমন জালেম আছে না নাই? এই বাজান তো আমার ফিলিস্তিনিতে আজও মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে এই নেতানিয়াহু জালেমেরা। কথা বলে ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে, ভারতে গরুর গোশত খাবার অপরাধে মুসলমানকে পিটানো হয়। নামাজ পড়তে গেছে মসজিদে, মুসলমানকে পিটায় মসজিদ থেকে বের করে দিয়েছে। আজও চীনের উইঘুরে মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীতে অসংখ্য দেশে মুসলমান নির্যাতন আর জুলুমের শিকার। একসময় আমরাও নির্যাতন জুলুমের শিকার ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চেয়েছেন এই জন্য স্বৈরাচারের পতন হয়ে, জালেমের পতন হয়ে আবার নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, যেখানে স্বাধীনভাবে চলাফেরা করা যায়, স্বাধীনভাবে কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? কষ্ট পাবেন না বাজান গো আমার। আগে ফেসবুকে একটা পোস্ট দিতে গেলেও চিন্তা করা লাগতো, কোরআনের মাহফিলে কথা বলতে গেলেও চিন্তা করা লাগতো। কত নেতা এসে মাইক কেড়ে নিত, কত নেতা এসে মাহফিল বন্ধ করে দিত, পুলিশ এসে মাহফিল ভেঙে দিত। এমন সমাজ এক সময় ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? এই বাজান গো আমার, এই জন্য জুলুম করতে নাই, জুলুম করতে নাই। নিজের দেশ ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে আজকে তাদেরকে পালায়া যাওয়া লাগছে। কত নেতা এখনো বাংলাদেশের গর্তে গর্তে লুকিয়ে আছে, মুখটা দেখানোর ক্ষমতাই নাই। কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? কথা কোন? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। যারা ডায়লগ দিত খেলা হবে, আজকে খেলার মাঠ আছে, খেলোয়াড় আছে, কিন্তু যারা বড় বড় কথা বলতো সেই খেলোয়াড়েরা নাই। কথা বলে ঠিক কিনা?
সংসদে আর মমতাজের গান শোনা যাবে না, হযরত বলা স্বামী ওসমান ভাইকেও খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কত নেতার গরম, কত নেতা এলো গেল, রাগ করিলেন না আপনারা। এই জন্য বড়াই করতে না, ক্ষমতা মনে করতে হবে আল্লাহর দিয়ে আমানত, জনগণের আমানত। আমি জনগণের সেবক, কথা বলে ঠিক কিনা? মানুষকে ভালোবেসে কাজ করতে হবে, তাহলে পালানো লাগবে। কোন মানুষ যদি মানবতরদী নেতা হয় তাকে পালানো লাগবে না, জনগণ তার জানমালের নিরাপত্তা দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। কথা বলেন কি করব? আমরা সবাইকে যে কটাক্ষ করতেছি এমন না, আপনারা ভুল ভাল বুঝেন না, কথা কি বুঝতে পারছেন? আমরা সকলের জন্য দোয়া করতেছি। এখান থেকে অনেকের শিক্ষা গ্রহণ করতে হবে যে এরকম হবে। আমারও যদি কেউ জুলুম করতে চায় তার এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে যে তারা 15-16 বছর জুলুম করেছে, তোমরা যদি এরকম জুলুম করার নিয়তে আবার আসো, তোমাদের ভাগ্যেও এরকম পরিণতি আসতেই পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নারায়ণগঞ্জের মুসলমানেরা, 2500 থানার বাবাজিরা, মন খারাপ করবেন না। হয়তো বা আপনাদের নেতার নামও বলেছি, অনেকে কষ্ট মনের মধ্যে নিতেও পারে যে হুজুর আমাদের এলাকায় এসে আমার নেতার নাম বলে গেলেন, এমনটা ভাববেন না। আসলে ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নিখুঁত সংবাদ। কথা কয় থাকে, ওনারা কোথায় আছে? কয়েকদিন আগে দেখা গেল ভারতের এক মাজারে উনি ঘুরতেছে। আসলে মানে কতটুকু ছবি তো এডিটও করে লোকজন, বুঝেন না? আসলে আছে কোথায়, কোন দেশে আছে, আমরা কেউ খবর পাচ্ছি না। ওনারা বড় বড় কথা বলতেন, উনি তো সেই মানুষ, তাহাজ্জুদ পড়তেন 70 রাকাত। কথা কি বলছেন না? তিনি তো আল্লাহওয়ালা, সাক্ষাৎ আল্লাহওয়ালা। কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 4 তারিখেও জানতো না। কথা কোন শিক্ষিত, এত বড় আল্লাহওয়ালা। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা আমরা বলতে চাচ্ছিলাম, এই দেশের টাকা তারা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। এদেশে পাহাড় পরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়ে ওরা পালিয়ে গেছে, জনগণকে দুঃখের সাগরে ডুবিয়ে দিয়ে গেছে। ওই 2-3টা দিন আমাদের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। কথা কোন ঠিক কিনা? আমরা আতঙ্কে ছিলাম, কষ্টে ছিলাম, বিভিন্ন এলাকা হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি শাসক থাকতো, জালেম শাসক যদি 60 বছরও থাকে, তারপরেও যে পরিমাণে ক্ষতি হয় না, একজন শাসকবিহীন একটা রাষ্ট্র, একটা দেশ যদি এক রাত পারে করে, তার সাথে বেশি ক্ষতি হয়। কি পরিমাণে ক্ষতি আমাদের দেশের হয়েছে আমরা এখন আরে টের পাইতেছি। কথা বলেন আপনারা? এই জন্য যে পরিমাণে বিদেশে টাকা পাচার হয়েছে, এই টাকাগুলো যদি আমরা এর 50% আনতে পারি, ইনশাআল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। একেবারে এই দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে। কথাকে বোঝেন না? এসালম গ্রুপ, বিভিন্ন গ্রুপ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। দেখেন না, তারা এমনি ভ্যাল ধরে থাকতো, মানুষকে বলতো আমরা ইসলামকে ভালোবাসি, আর এরাই শত্রুতা করে ইসলাম নামের গাছের গোড়া কাটতো। দাড়ি টুপিওয়ালা আলেমদেরকে সহ্য করতে কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের রক্ত নিয়ে খেলা করবে, এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য তারা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, কোরআনের মহিনা বাকিকে তারা বিদায় করে দিয়েছিল। 13টা বছর কোরআনের তাফসীর শুনতে দেয় না, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করব না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী দেখে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে? জোরে বলেন যাবে না? বাজান গো আমার, হযরত বেলাল দেখে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি উমাইয়া, তাকে আমি বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকলে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল চলে গেলেন, সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না, অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে। যাই বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার তাকায় দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা দেখা যায় না। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল মাথা নত কইরা দেয়ালের সাথে পিঠা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করেন কার? এইবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালিমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল দেখো জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা। মুসলমানরা হলে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের দেশের এমন মানুষ আছে মিথ্যা কথা না বললে পেটের ভাতই হজম হয় না, দিন যায় না, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে, একবার কবরে চলে গেছে, তারপরে মিথ্যা বলা পারে না। আছে না? এত মিথ্যা কথা কেমনে বলেন? জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, বুঝেন না?
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করা হয় না। আপনি এত মিথ্যা কথা কিভাবে বলেন? কথা বলতে হবে। সমাজে মিথ্যাবাদী আছে না নাই? এ বাজান গো, আমার গভীর মনোযোগ দেন, কথাগুলো শুনে যান। তাহলে মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? কথা বলেন তো, হতে পারে? মিথ্যা বলা যাবে না, সব পাপের উৎস মিথ্যা থেকে। এই জন্য মিথ্যা থেকে বেরিয়ে আসতে হবে। জবান পরিষ্কার রাখবেন, মুখ দিয়ে যা বলবেন সত্য বের করবেন, মিথ্যা বলবেন না। অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন। কথা বলে ঠিক কিনা? মুখে দিক সেদিক দেখা করেন কেন? হ্যাঁ, খুব লেগে যায় না? দুলে ভাই ছিল, কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি দুই একজনের মন খারাপ হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, পরিবর্তন হয়ে যাবে। অন্ধভক্তি হওয়া যাবে না। মহাব্বত করেন, ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু ভালো মানুষকে ভালোবাসেন। চোর বাটপার ডাকাত ছিনতাইকারীর বন্ধু হয়ে লাভ। কথা কি বোঝা যায়? সামনের দিকে যাই বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া থেকে বলে বেলালে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা আছে রে, এখনো সময় আছে। বাপ দাদার পূর্বে পুরুষের ধর্মে চলে আসো। বেলাল রে, তুমি যদি চাও ভালো ঘরের জন্য ব্যবস্থা করে দেব, উট্টুম্মা ছাগলের মালিক বানায় দেব। হযরত বেলাল থেকে বলে উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহ ভাগ করবে। এইবার উমাইয়া থেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহেলকে খবর দেব। হযরত বেলাল থেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জাহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জাহেলের বাড়িতে, যা বলে নেতা সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাড়ির ভিতর বেলাল কালেমা করে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জাহেলের কিছু বাহিনী ছিল, সাঙ্গপাঙ্গ ক্যাডার মাঝপান ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমি স্টিমরোলার চালানো। আজ পৃথিবীতে জালেমদের এক শ্রেণীর বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানের উপর নির্যাতন, জুলুম চালানো। আলেম ওলামাদেরকে বিদায় করা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে দেখবেন প্রত্যেকটা জালেমের এক শ্রেণীর বাহিনী থাকে, যাদের মাধ্যমে এদেশে ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, কোরআন প্রিয় মানুষদেরকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল বুনাইতো, আয়না ঘর বানাইয়া সোলাইয়া পিটাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান আবু জাহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ওই বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে বেলাল এইদিকে আয়। বেলাল যখন কাছাকাছি আসলো, আবু জাহেল ডেকে বলে বেলাল রে, তোর চেহারা দেখে বড় মায়া লাগে, আমি তোমারে নিজের লোক মনে করি, পার্সোনাল মানুষ মনে করি। বেলাল রে, সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। বেলাল তুমি যদি চাও উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেবো, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে আমি সব তোমাকে দেবো। বেলাল তুমি চাইতে দেরি, তোমাকে কোনো কিছু দিতে আমরা দেরি করবো না। হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে যাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। বলে খালাম আপনি জান্নাতি, এ কথা কয় না, আছে না? না, এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পায়, আপনি জান্নাতি মানুষ। ওই গেল সেই জান্নাতের টিকিট দেওয়া আল্লাহর ওলিরা। এখন তো আর খুঁজে পাওয়া যায় না, আছে না? নাই। তেল দেওয়া ভালো, এত তেল দিন না যে তেলে ভেজে যায়। কথা কি বলছেন না? মাঝে মাঝে এক কল বিপদ ফাঁস হলে কয়েকদিন আগে আপা আপা কইতে কইতে মুখের ফেনা তুলে ভালাইছে। এতবার আপা ডাকছে, এতবার জবানে যদি আল্লাহর নামের জিকিরি করতো, ও আল্লাহর ওলি হয়া মারা যেত। এই রে তেল বাস ছিল এই দেশে। কথা কয় না? এ বাজান গো, আমার মন খারাপ করবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনে নেবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেলালের মতো খাঁটি ঈমানদার হওয়া লাগবে। টাকার কাছে ঈমান আমল বিক্রি করা যাবে। জোরে বলেন। টাকা যাই দিকে ফতুয়া সেই দিকে। হালালকে হালাল বলে না, হারাম বলে, আবার হারামকে হালাল বলে চালিয়ে দেয়। এরকম আছে না? নাই? অনেকে বউ তালাক দেয়। কথা কয় না? মাথায় গরম ছিল, বউ তালাক হয়ে গেছে, এমনি বলতেছে, উদাহরণ দিয়ে কথা বলতেছে, আবার হিতে বিপরীত বুঝবেন না। পরে মাথা ঠান্ডা হয়ে গেল, বলে হুজুর দুইটা বাচ্চা আছে, হুজুর মাথা গরম ছিল, কি বলবো, বুঝলি তো মানুষেরই ভুল। হুজুর দেখেন কোন লাইন খাট আছে কিনা। এই বেটা, তোর মাথা গরম হইছে, 7 দিন জঙ্গলে যা থাক, 7 দিন পানি নিচে ডুব দিয়ে থাক। বেটা মাথা গরম হইছে, ভিসা লাগায় অন্য দেশে চলে যা। কথা কয়। মাথা গরম হয়ে বউ তালাক দিতে হবে। কথা কয় না? তোর মাথা এত গরম হয়, 30 থেকে ঠান্ডা বরফ মাথায় কেন জানি বেটা, তোর মাথা গরম হয়ে বউ তালাক দিতে বলিস, আর কোনো কথা নাই। কথা কয় না? মাথা গরম হয়ে বউয়ের সব চিরিবিস বাজারে বিক্রি কর, তা বউ তালাক দিস। কথা কয় না? তালাক দেওয়ার পরে মুক্তি সাহেব খোঁজে, হুজুর দেখেন হুজুর কোন লাইন গান আছে কি? হুজুর তো ডাইরেক্ট না করে দিছে। এরপরে হুজুরের হাতে যখন 5,000 10,000 টাকা ধরে, হুজুর যখন নোট খাইছে, তখন বলে আসলে তো এটা তো হয়ই না, তবে কোনো একটা ব্যবস্থা। কথা কয় না? কেন এই বলে এখন টাকা যেই দিকে ফতুয়া। কথা কয়, টাকা যেই দিকে ফতুয়া আছে না? নাই। এজন্য বাজা হিসাব দেয়া লাগে আল্লাহর কাছে। মাথা গরম কইরা বউরে তালাক দিন না। আর যদি তালাক দেয়, এটা ফেরত পাওয়ার উপায় আছে? উপায় আছে তো? যদি আপনার বউ
আর এক জায়গায় বিয়ে হয়, এই স্বামী যদি মারা যায়, সেটা যদি আবার তালাক দেয়, তারপরে যদি আপনার মনে চায় আবার গ্রহণ করতে পারেন। কথা বলছি কিনা? আসলে অনেক কথা, তালাকের মাসালা খুব জটিল। কথা বুঝতে পারছেন? অনেকে ফোনে হুজুর এটা করছে, ঠিক আছে ভাই, ফোনে হবে না। স্বামী স্ত্রী কি ঘটনা করছে, আসেন এক জায়গায় বসেন, তারপরে বিস্তারিত শুনে এর জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধের ভাষায় বলবো, এটা নিকৃষ্ট হালাল, এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। হিংসা, মাথা গরম কইরা কোনো কিছু করছে, ঠিক আছে তো? আচ্ছা, কষ্ট পাইছেন আপনারা, বিরক্ত হয়েছেন? বাজান গো আমার, চলেন যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, আমি গুনাহগার, আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল থেকে বলে, আবু জাহেলের দুনিয়ার সব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এবার আবু জাহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিও না, আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইয়া কালো চামড়া পেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে বেলালের পিঠে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহেল থেকে বলে, বেলাল মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল থেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জাহেল থেকে বলে, এইভাবে হবে না, এই যুবকেরা পায়ে রশি লাগাও। হযরতের বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পিছনে রশি বাঁধা দিয়া বাজান আরবির উত্তপ্ত গরম বালিতে শেষরা নিয়ে ঘুরতেছে। এই বাজান গো আমার, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার বিল ধরে বেরেকের মতো মারি। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা রেখে বলে, বেলাল চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে শেষরা নিয়ে ঘুরলাম। বেলাল এত নির্যাতন জুলুম তোমার উপরে করা হলো, এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে, আবু জাহেল রে, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও, বেলালের বিশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার যুবকদেরকে বললো, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসো। একটা রুমের ভেতরে হযরত বেলালকে আটকে রেখা, বন্দী রাইখা মাজান বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দিয়ে দরজা লাইয়া দিয়ে কাফেররা চলে গেল। আবু জাহেল ভাবলো মনে মনে, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? ও নারায়ণগঞ্জের বাবাজিরা, আপনাকে তো জিকিরের জন্য কেউ ভিটাই না, মারে নাকি? জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, চাকরি করা অবস্থায় জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। এই বাসানগো আমার হাদিস শরীফের ভিতরে এসেছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই সময় জবানে জিকির থাকতে হবে কার? সব সময় স্মরণ করবেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জিকিরই করব কার? আরো বলেন, আরো জোরে বলেন, জিকির করব কার? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, চোখ দিয়ে পানি ঝরে পড়তেছে। আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? কারণ আমার বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী থেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা আমি বুঝি না। হযরত বেলাল থেকে বলে, নবী গো, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফের বেঈমানরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো আমি বাম দিকে যাই, আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। এজন্য নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন রাসূলকে। হযরত বেলাল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? যেদিন বিশ্বনবী ইন্তিকাল করেছিলেন, নবী